বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন বন্ধন মিডিয়া অফিসে যারা সচ্ছল ফ্যামিলি, যাদের বাড়ি, ব্যবসা, চাকরি সব কিছু ভালো আছে, তাদের জন্য 15,000 টাকা সদস্য ফি। আমাদের এখানে আর কোনো খরচ নেই, আর কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং আপনার বিয়ের আগ পর্যন্ত আর কোনো 10 টাকা খরচা নেই, সব খরচ আমাদের। বিয়ে হয়ে গেলে পারলে দিবেন, না পারলে না দিবেন, চাই আমি কার থেকে 1 টাকাও নেব। আর যারা মধ্যবিত্ত, যারা একদম নিম্নবিত্ত, তাদের জন্য আলোচনা সাপেক্ষে। আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত, তাদের জন্য 15,000 টাকা সদস্য ফি জমা দিবেন এবং ছবি জমা দিবেন, এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের অফিসে করবেন, এবং অফিসে যাবতীয় খরচ সব আমাদের। আপনার দুই পক্ষের যে খরচ, যাবতীয় খরচ আমাদের অফিস বহন করবো আমরা ইনশাল্লাহ। আপনার 10টি টাকা আর খরচ নাই। আপনি 20টা মেয়েও দেখেন, 30টা মেয়েও দেখেন, 50টা মেয়েও দেখেন, আপনার কোনো আর খরচ নেই। তবে আমাদের এখানে এত দেখতে হয় না, কারণ যেহেতু আমরা পুরাতন মিডিয়া, যত যুদ্ধের আগে শুরু করেছি, স্বাধীনের আগে কাজ করতে সক্ষম হয়েছি আমরা, এখনও সেই ব্যাপারে আমরা অভিজ্ঞ অনেক বেশি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার সাথে তুলনা করলে আমাদেরকে হবে না, কারণ আমাদের এখানে যেমন পুরাতন অফিস, যেমন আমাদের প্রোগ্রাম প্রতিনিয়ত হচ্ছে, তেমন আমাদের অফিস 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে কোনো বন্ধ নাই। আমাদের কোনো নিয়মের বাইরে কোনো কাজ করি না। প্রতিটা পক্ষই আমাদের এখানে সদস্য হওয়ার পরে আর কোনো খরচ দিতে হয় না, যাবতীয় খরচ আমরাই বহন করে নিচ্ছি। এখন এখানে কোনো বাটপাড়ি চালাকি কোনো কিছু নাই। সরল সঠিক মনে আসবেন, সুন্দরভাবে কাজ করে যাবেন, আমরা কাজ করে দিবে। কোনোটা হয়তো কয়েকদিন দেরি হয়, কোনোটা আগে হয়ে যায়, কোনোটা হয়তো প্রথম দিনই হয়ে যায়। এটা আল্লাহর ইচ্ছা। সব আল্লাহর মেহরবানিতে আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত 29,417টা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমাদের এখানে যখনই যে আসবেন ইনশাল্লাহ হাসি মুখে যাতে যেতে পারে, যাতে দুইটা পক্ষকে জোড়া মিলিয়ে কাজ করে দিতে পারি, সেরকম মন মানসিকতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বন্ধন মিডিয়ার যে মাওলা ভাই, আমি বলছি আমাদের এখানে আমরা কখনো কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সম্ভব হচ্ছে না, ঈদের মেদিনে বেড়ানো সম্ভব হচ্ছে না, কারণ আপনারা কষ্ট করে আমার এখানে আসতেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দিনাজপুর, রংপুর, খুলনা, কুষ্টিয়া, কত দূর দূরান্ত থেকে আসতেছেন। কেউ ট্রেনে আসেন, কেউ বাসে আসেন, কেউ 2 দিন প্রবাস থেকে আসেন। কাজে আপনাদের কাজটা করাই আমাদের কর্তব্য, এবং কখন শেষ করে ফেলবো আপনাদের কাজটি, সেই অপেক্ষায় আমরা বসে থাকি সারাক্ষণ। কাজ করা ছাড়া আমাদের কোনো শান্তি নেই, খাইয়া বইয়া কোনো কিছুই শান্তি লাগে না। কারণ পূর্বে তো বিনা পয়সা করেছি 15 বছর, যুদ্ধের আগে 10 বছরের পরে 5 বছর, 15 বছর করেছি বিনা পয়সায়, কোনো টাকা পয়সা কারোর থেকে নিতাম না। তখন বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, সব কিছু ধ্বংস করেছি শুধু আপনাদের সেবা করতে চাই। এখনও আমি সেই সেবাই ধরে রেখেছি, চাকরিও ছেড়ে দিয়েছি। সরকারি চাকরি পেয়েছিলাম, করি নাই। তারপরে হোটেল ছিল, বিরাট হোটেল ছিল কুমিল্লার মতন শহরে, হোটেলও বাদ দিয়েছি। বেকারি ছিল বিভিন্ন জায়গায়, বড় বড় হোটেল বেকারি ছিল, আমার বেকারি ধ্বংস করেছি। লাইব্রেরি ছিল, লাইব্রেরি ধ্বংস করেছি। প্রেস ছিল, প্রেসও ধ্বংস করেছি। কোনোটাই চালাইতে পারি না, কারণ এইটা নিয়ে আমি ব্যস্ততা ছিলাম ছোটোকাল থেকেই। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে ব্যস্ততা ছিলাম, কখন কোন জোড়াটা কার সাথে মিলাবো। ভূয়া বাড়ি, সরকার বাড়ি, মুন্সি বাড়ি, পাঠান বাড়ি, শেখ বাড়ি, মিয়া বাড়ি, এইগুলো খুঁজে খুঁজে কাজ করতাম। চৌধুরী বাড়ি, সৈয়দ বাড়ি, এইগুলো দেখে দেখে বংশগুলি কাজ করতাম। এখন তো এগুলো আগের মতো নয়। এখন হলো আমাদের এখানে সুন্দর মেয়েটা হইলে তার দাঁত বংশ খোঁজে না, খালি সুন্দর মেয়ে হইলে আর দেরি করে না, কাজ করে ফেলে। আমাদের কত কোনো দাম নেই, কিন্তু তাদের কথারই মূল্য, মেয়েটা সুন্দর হইতে হবে। সুন্দর যে হইল, তার বংশ কী, তার কোথার থেকে আসলো, ওই জিনিসটা কিন্তু আমরা যাচাই করি না। প্রথমত আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, বংশর আগে যাচাই করবেন, তার চরিত্রটা দেখবেন, চরিত্র কেমন, বাবা, দাদা, নানা চরিত্র কেমন ছিল, মার বংশের চরিত্র কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল, সেইটা দেখে যখন কাজ করবেন ইনশাল্লাহ আপনার বিয়েতে কখনো ফাটল দিবে না। মেয়েরা ভদ্রভাবে মার্জিতভাবে কথাবার্তা বলবেন, চলবেন, শ্বশুর শাশুড়িকে মান্য করবেন, স্বামীকে মর্যাদা দিবেন, তার উপযুক্ত মর্যাদা মতো সে চলবে, সেইরকমভাবে দেখবে ইনশাল্লাহ। আমাদের উপরে ছেড়ে দিয়ে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দিব। ভদ্র নম্র হইলে এইটা মেয়েদের কিন্তু বরকত থাকে, আল্লাহ রহমত থাকে। আল্লাহ রহমত যেখানে আছে এখানে সব কিছু থাকে। কাজে আল্লাহকে ভরসা করে কাজ করবেন। আল্লাহকে যখন ভরসা করবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। অবৈধ কোনো কাজ করবেন না, বৈধতার মধ্যে থাকবেন।
সৎভাবে থাকবেন, সততার সাথে কাজ করবেন, আল্লাহর রহমত হবে। কারণ 2 দিনের দুনিয়া, এখানে আমরা কেন বেশি করতে যাব, কেন আকাশ পাতাল দেখতে যাব, যে আমি আকাশ ধরতে পারবো না, কেন আকাশ আমরা সূর্যকে, চন্দ্রকে, চাঁদকে ধরতে যাব, তাদের কাছে আমরা যাইতে পারবো না, কেন আমরা চাঁদকে ধরতে যাব? দরকার নাই। যে পরিমাণে আছেন সেই পরিমাণে থাকেন। কখন আল্লাহ কাকে কী করবেন এটা আল্লাহই জানেন। আপনি আল্লাহর উপরে ভরসা দিয়ে কাজ করবেন, চলবেন, ইনশাআল্লাহ রহমত আল্লাহর থেকে হবে। কাজে এখানে কোনো নিজের মনের থেকে কোনো কিছু করার চেষ্টা করবেন না। এই হলো আমার কথা। কারণ আমি আল্লাহকে ভরসা রাখি বিধেই আজকে সুন্দরভাবে কাজ করতে পারছি। ভদ্রভাবে, নম্রভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন সবাই, ইনশাল্লাহ আমাদের মতন ইনশাল্লাহ সম্মান ইজ্জত পাবেন। মান মর্যাদার সাথে চলবেন, মান মর্যাদা নিয়েই চলবেন। আর এর চেয়ে বেশি কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আজকে আমাদের হবে 9ম পর্ব। গতকালকে 8ম পর্ব দিয়েছি। পর্বটা হলো যারা বিধবা বন্ধা, যাদের কোনো ছেলে সন্তান হবে না, তাদেরকে আমরা 8ম পর্ব দিয়েছি। আজকে হবে আমাদের 9ম পর্ব। 9ম পর্বের মধ্যে আমরা যা দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন, এবং যদি পারেন, সম্ভব হয়, ছবিগুলো আমাকে দেখাবেন যদি আপনি পছন্দ করে থাকেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনার সাথে লেখাপড়ায়, বয়সে সব কিছু মিলতে হবে। একটা MA পাস মেয়ে একটা মূর্খ ছেলের সাথে কখনো বিয়ে হবে না। আপনি হয়তো মেট্রিক পাস করছেন, ইন্টার পাস করছেন, বয়স আপনার 50, আপনার সাথে MA পাস মেয়ে মিলবে। কোনটা মিলবে? যার নাকি আপনার সমতুল্য যদি 38 থেকে 50 বছর বা 45 বছর একটা মেয়ে হয়, সে MA পাস হলে আপনার সাথে মিলবে। কারণ তার বয়স হয়ে গেছে, এখন তার ওই শিক্ষাটা কোনো দাম থাকবে না। তার দাম থাকবে কোনটা? মর্যাদার সহিত চলাফেরা করা, স্বামীকে মর্যাদা দেওয়া, স্বামীর সাথে যে কদিন জীবিত থাকবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে তোলা। যে কদিন জীবিত থাকবেন তাকে বন্ধুর মতো দেখতে হবে। যেহেতু আপনার ছেলে সন্তানের চিন্তা করা এখন সময় না, ছেলেরা যেমন নাই আপনারও নাই, আপনারা এখন সময় হলো বন্ধুর মতো চলা, দুইজনে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা। যে কদিন আল্লাহ জীবিত রাখবেন এই কদিনই আপনারা চলাফেরা করবেন সেইভাবে মর্যাদার সহিত। এইটি আমার কথা। আজকে আমাদের ভিডিওটা প্রথমত দেখবেন। 7 নম্বর সেক্টরের একটা মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেয়েটা আর্কিটেক্ট, যেহেতু মেয়েটা আহসানুল্লাহ থেকে পাস করেছে, এই মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র হয়। কেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি কিন্তু আমরা প্রাইভেটের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং আর্কিটেক্টসের জন্য। মেয়েটা যেহেতু আর্কিটেক্ট এবং যেহেতু মেয়েটা জন্ম তারিখ হলো 85-তে, তার কোনো ছেলে মেয়ে কিন্তু হবে না। যেহেতু সে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, 85-তে জন্ম, তার ছেলে মেয়ে না হওয়ার এই সম্ভাবনা বেশি। যদি আপনি কোনো ছেলে সন্তান একটা বা দুইটা থাকে, ভালো একটা মানুষ চান, তাইলে এখানে আসতে পারেন। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। 7 নম্বর সেক্টরে কিন্তু বিআইপি লোক ছাড়া খারাপ লোক থাকে না, ওইখানে কিন্তু ভদ্র লোক থাকে। যেমন তোমার লোক কিন্তু 7 নম্বরে থাকতে পারে না। এখানে কিন্তু একটা হিসাব আছে, যে কোনো জিনিসের একটা হিসাব মতো চলতে হবে, কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনারা আসুন বন্ধন মিডিয়াতে। আসলে ইনশাল্লাহ বিভিন্ন দেশের ছেলে মেয়ে পাবেন, যেই দেশের চান সেই দেশের ছেলে মেয়ে বন্ধন মিডিয়াতে পাবেন। আশা করি আল্লাহর রহমতে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে। এই যে দেখেন, দ্বিতীয়বারে যে মেয়েটা বলছি, মেয়েটা 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা মিরপুর বাড়ি, মিরপুরতে 6তলা বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন হিজাবি, এমন নামাজি, এমন ভদ্রনম্র একটা মেয়ে। তার বংশের একটা মর্যাদা আছে, মা বাবা অত্যন্ত ভদ্র ছিল এবং মাতৃকুল পিতৃকুল দুটোটাই ভালো। যে ধরুন তার চেহারার মধ্যে একটা আর্ট রয়েছে, যে মেয়েটা একটা ভালো বংশের মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ এরকম হাজার হাজার ছেলে মেয়ে পাবেন। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। যেরকম চাইবেন সেরকম পাবেন। তারপরে মেয়েটা হলো ছায়াবিতির সাথেই ওইখানে জাহাঙ্গীরনগর থেকে মেয়েটা পাস করেছেন। মেয়েটা ফার্স্ট ক্লাস পেয়েছেন। মেয়েটা লেকচার হলো আইউবি ইউনিভার্সিটিতে লেকচার। মেয়েটা এখন বর্তমানে, মেয়ের বাবা হলেন ব্যাংকের ডিজিএম ছিল মেয়ের বাবা। ওনার 2টা মাত্র মেয়ে ছেলে নাই। আমাদের যে গাজীপুরে যে ছায়াবিতি আছে, ছায়াবিতিতে তাদের বাড়ি, ওইখানে 6তলা বাড়ি রয়েছে। এবং আমাদের ওই যে আপনার চা বাগান, চা বাগানের কাছে 5তলা 2টা বাড়ি রয়েছে। 2টা মাত্র মেয়ে ছেলে নাই। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র। মেয়েটা আইউবি টিচার। মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনম্র। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। যেহেতু মেয়েটা 86-তে জন্ম, ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে, এইটা কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ, এটা আল্লাহর ইচ্ছা সব কিছু। তারপরে মেয়েটা মুক্তাবাড়ি রোডের, মেয়েটা ইঞ্জিনিয়ার মোশারফ সাহেবের মেয়ে। মেয়েটা 1 বোন 1 ভাই, 6তলা বাড়ি রয়েছে। এবং মেয়েটার নাম হইল
মৌসুমী মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, 89-তে জন্ম মেয়েটা, অত্যন্ত ভদ্র এবং স্লিম ফিগার মেয়েটা, পাসপোর্ট 4 ইঞ্চি হয়। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ডিভোর্স মেয়ে, 90-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হয়, রঙ্গি গাজীপুরে বাড়ি, এসপি সাহেবের মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা সুন্দর সুশ্রী এবং তার চেহারার মধ্যে একটা আর্ট আছে। পাসপোর্ট 3 ইঞ্চি হয়, একটা এসপি সাহেবের মেয়ে, দেখতে ভালো, সব কিছু ভালো। বন্ধুমের মাধ্যমে কাজ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মোল্লাবাড়ির মেয়ে, মেয়েটা হলো 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা পরিচয় দিতে চায় না, পাসপোর্ট 5 ইঞ্চি হয়, দক্ষিণখানে এক জমিদার ফ্যামিলির মেয়ে, ভদ্রনম্র মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ইসরাত জাহান, মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হয়, জন্ম তারিখ হলো 86-তে, MSc পাস করেছেন। মেয়েটা পল্লবী, মিরপুরে বাড়ি, দেখার মতন মেয়ে, চমৎকার একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধুমের মাধ্যমে কাজ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 3 ইঞ্চি হয়, 83-তে জন্ম, মেয়েটা MA পাস করেছেন, উত্তরাতে বাড়ি। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হয়, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, ধার্মিক এবং নামাজি। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা শর্ট ডিভোর্স, মেয়েটা A পাস করেছেন, 90-তে জন্ম, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বাসা হইলে 14 নম্বর সেক্টরে, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। তার চেহারা দিকে দেখেন কত সুন্দর মেয়েটা এবং স্লিম ফিগার মেয়েটা। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা উত্তরাতে 6 নম্বর সেক্টর বাড়ি, মেয়েটা 1985-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হয়, উজ্জ্বল সম্পন্ন মেয়েটা, সাংসারিক একটা মেয়ে। যদি শ্বশুর শাশুড়ির সেবা চান, একটা বা 2-3টা বাচ্চার সেবা করার জন্য চান, মেয়েটা 1 নম্বর হবে ইনশাল্লাহ। সেবা করার জন্য ছেলে মেয়েদেরকে আপন মনে করে নিতে পারবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হবে কাজীপাড়াতে বাড়ি, মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হয়, ভদ্রনম্র নামাজি, সাংসারিক মেয়ে। মেয়েটা অত্যন্ত লেখাপড়ায় ভালো, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হয়, তার ছেলে মেয়ে হবে ইনশাল্লাহ। এই মেয়েটাই একটু অন্যরকম করেছে আমাদের বন্ধুমিডিয়াতে। এই মেয়েটা কীভাবে আসছে আমি জানি না, তবে মেয়েটা যে বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী হবেন, কারণ তার ছেলে মেয়ে ইনশাল্লাহ অবশ্যই হবে। মেয়েটার 4তলা বাড়ি রয়েছে, 6তলা বাড়ি রয়েছে, 3তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবা হলেন আমাদের যে গাজীপুরে যে ছায়াবীতি, এবং এখানে হলো তার নানার বাড়ি। নানার অনেক অর্থ সম্পদ রয়েছে, নানার মাত্র 2টা মেয়ে ছিল, ছেলে নাই। মেয়ের মা আর মেয়ের খালা, তারা দুইজনেই এখানে জমিদার। এখন 2 মেয়ের নামে সব কিছু দিয়ে তারা মা বাবা দুজনেই মারা যায়, মেয়ের নানা নানি দুজনেই মারা যায়। গাজীপুরে তাদের শতে বিঘা সম্পদ পড়ে রয়েছে বিভিন্ন জায়গাতেই। তারপরে এটি এখন তারা আস্তে আস্তে দখল করে নিচ্ছে। এই পর্যন্ত প্রায় 30 বিঘা সম্পত্তি দখল করে নিয়েছে দু বোনে মানে মেয়ের মা খালা দুজনে মিলে। মেয়ের মা একটু শিক্ষিত, সেই হিসাবে সেই এখন সম্পত্তির সব কিছু বুঝে নিয়েছে ইনশাল্লাহ। এবং তার আমাদের যে এখানে আমাদের এখানে যে আপনার মরকুন আছে, মরকুনে তার 3টি বাড়ি রয়েছে। 3টা বাড়ি 7 কাঠার উপরে, 10 কাঠার উপরে 3টা বাড়ি। এই মেয়ের মায়ের মালিক, এবং মেয়েটা হলো আশুলিয়ার জমিদার ফ্যামিলির মেয়ে। বাবা হলেন আশুলিয়ার জমিদার। আশুলিয়াতে তার 6তলা 10তলা বাড়ি রয়েছে কয়েকটা। সেই বাবারও একমাত্র মেয়ে, তার বাবার একটা মাত্র মেয়ে। বাবার এক ছেলে ছিলেন, যে ধরুন আশুলিয়াতে তার অনেক কিছু রয়েছে। আর নানা ফ্যামিলিতে তো সে মেয়ের মা অনেক কিছু পেয়েছেন। যদি মেয়েটাকে বিয়ে করতে চান কেউ, মেয়েটা যেহেতু MA পাস, মেয়েটা যেহেতু আমাদের মাইক্রোবায়োলজির থেকে মেয়েটা মাস্টার্স পাস করেছেন। এখন মেয়েটা হলেন প্রাণ গ্রুপের GM হিসেবে জয়েন করেছেন প্রাণ গ্রুপে। মেয়েটা হেড অফিসে আছেন বর্তমানে। মেয়েটা গাড়ি পেয়েছেন, অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়ি দিয়ে বাসায় নিয়ে আসে, আবার চলে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায়। এবং সুন্দর একটা চাকরিজীবী মেয়ে। যদি আপনি ইচ্ছা করেন চাকরি করে দিতে পারেন, না করেও মেয়ের কোনো আবৃত্ত নাই। মেয়ের অনেক অর্থ সম্পদ রয়েছে, যেহেতু মেয়ের ভাই নাই, একটা মাত্র মেয়ে। যদি কোনো ব্যক্তি ভালো একটা ছেলে হন, দেখতে শুনতে ভালো হন, বিয়ে পাস বা MA পাস হন, অবৈধ নাই, এবং আনমেরিড একটা মেয়ের ছেলে হন, বা মেরিড হইলেও তার কোনো আবৃত্ত নাই। মেয়েটা যেহেতু কামিন হয়েছিল, একটা মেরিড ছেলে যদি থাকেন, আপনার বাচ্চা নাই, এরকম ছেলে যদি থাকেন যে আমার বাচ্চা দরকার, যেহেতু আমার বাচ্চা হয় নাই, বিয়ে করেছিলাম, হয়তো 1 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বউ চলে গেছে, এরকম হলে মেয়ের কোনো আবৃত্ত নাই। তবে ছেলেটা দেখতে শুনতে ভালো হইতে হবে,
এবং ঢাকাতে একটা ঠিকানা থাকতে হবে। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা হলো সেক্টর 13 নম্বরে বাড়ি, গাজীপুরের মেয়ে, দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী। তারপরে মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, সেক্টর 10 নম্বর সেক্টরের বাড়ি, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ছেলে, এরকম মেয়ে, ভালো ভালো মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এমন সুযোগ, সুবর্ণ সুযোগ খুঁজে নিন তাড়াতাড়ি। তারপরে 87-তে জন্ম, মেয়েটা ফাতেমাই, মেয়েটার নাম হলো ফাতেহা ইসরাত নদীর মতনই মেয়ে, দেখতে ভালো, গায়ের রং ফর্সা। মেয়েটা বাস হইলো মগবাজারে মেয়েটা বিএসসি পাস করেছেন। মেয়েটা একটা স্কুল শিক্ষিকা। যদি কোনো ভালো মেয়ে দরকার মনে করেন, এই মেয়েটাকে গ্রহণ করলে সব কিছু পাবেন ইনশাল্লাহ। নদীর মতন এই মেয়েটার স্রোত বেগে চলে, মেয়ে অত্যন্ত ভদ্রনম্র, সংসারের জন্য 1 নম্বর হবে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ছেলেও রয়েছে আমাদের এখানে, অনেক কিছু রয়েছে। তারপরে মেয়েটা হলো ধানমন্ডিতে বাড়ি, মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, বিচ ইঞ্জিনিয়ার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ধানমন্ডির মতো জায়গায় তার নামে 2টি বাড়ি রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, বাসা হইল সেক্টর 4 নম্বরে উত্তরা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চরিত্র সর্বদিকে ভালো। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ভ্যালি রোডে বাড়ি, ভ্যালি রোডে বাড়ি, 2টা বোন মাত্র। ভ্যালি রোডে তার 87-তে জন্ম, মেয়েটা রইল পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র, বিবিএ পাস করেছে মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার কোনো ছেলে সন্তান হবে না। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো সুযোগ পাবেন। তারপরে মেয়েটা গুলশান, ধানমন্ডি, বনানী, গুলশান 1, গুলশান 2, ধানমন্ডি এবং গোপীবাগ, প্রিয়াঙ্কা সিটি, জব্বর টাওয়ার, অন্যান্য 30টি দোকান রয়েছে তাদের মেয়ের নামে। মেয়েটা অত্যন্ত ভালো ভদ্র মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। মা হইলেন রংপুরের জমিদার ফ্যামিলির হইলে মা, আর বাবা হইলেন ঢাকা বিক্রমপুরের লোক। উনি যেমন দেখতে মেয়ে এমন সুন্দর, এমন ভদ্রনম্র। তার বিয়ে হয়েছিল, সংসার করতে পারে নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, আমেরিকা পড়াশোনা করতেছেন। বাংলাদেশের মেয়েটা লেখাপড়া করেছেন, মাস্টার্স পাস করেছিলেন বাংলাদেশ থেকে। তারপরে মেয়েটা বর্তমানে আমেরিকা সিটিজেন এবং মেয়েটা পিএইচডি করেছেন। মেয়েটা এখন পিএইচডিও শেষ করেছেন। মেয়েরা মাত্র 3 বোন। মেয়েরা এই বোন আছেন আমেরিকাতে। যদি কোনো ভাই আমেরিকা যেতে চান আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা হয়তো 1 সপ্তাহের মধ্যে চলে আসবে বাংলাদেশে। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, মেয়েটা 89-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বরে বাড়ি, 86-তে জন্ম, কোনো ছেলে মেয়ে হবে না। ঝিনাইদহ তার বাড়ি, হাইট হলো 5 ফিট 6, ভদ্রনম্র, দেখতে ভালো, চমৎকার সুন্দর একটা মেয়ে, ভালো একটা মেয়ে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভালো ভালো এমন মেয়ে সুযোগ রয়েছে। বিবাড়িয়ার মেয়ে, তারপর একটা HSC পাস করেছে। মেয়েটা কাপড়ের শোরুমের মালিক। মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি, অত্যন্ত ভদ্রনম্র মেয়ে, ভালো একটা মেয়ে, সুন্দর সুশ্রী মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, সুবর্ণ সুযোগ হারাবেন না। মেয়েটা ব্যবসা করেন, তার শোরুম রয়েছে কাপড়ের, বিশাল ব্যবসা শোরুমের। মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন অনেক ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। মেয়ের সাথে জড়িত হয়ে ব্যবসা করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। ছেলে সন্তান হবে না। তারপরে মেয়েটা হলো 84-তে জন্ম, ছেলে সন্তান হবে না। হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি, বিবিএ পাস করেছেন। সেক্টর 1 নম্বরে বাড়ি। মেয়েটা অত্যন্ত চমৎকার সুন্দর। এই যে বাম দিকের মেয়েটাই আসল মেয়ে। এই মেয়েটার জন্য বলছি আমরা 2টা বোনের মধ্যে এটি ছোটো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরকম হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সুবর্ণ সুযোগ হারাবেন না। এরকম সুবর্ণ সুযোগ অনেক রয়েছে। মেয়ে ডাক্তার কোন, ইঞ্জিনিয়ার কোন, বিসিএস কোন, ব্যাংকার কোন, যে কোনো মেয়ে চান, মাল্টিনেশনাল কোম্পানি কোন, সব ধরনের মেয়ে আছে আমাদের কাছে। এবং বিধবা, বন্ধা, শর্ট ডিভোর্স সব ধরনের পাবেন আমাদের এখানে। এমন কোনো মেয়ে নাই যে আমার কাছে পাবেন না আসলে।
আসলেই পাবেন ইনশাল্লাহ। ওই 1 মাস পরে 2 মাস পরে জানাতে হবে না আমরা, কারণ অন্যান্য মিডিয়ার মতন বন্দর মিডিয়া নয়। বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে পূর্ব থেকে এই পর্যন্ত কয়েক লক্ষ সিবি জমা আছে এবং প্রত্যেকে ডেইলি আসা যাওয়া করতেছেন এবং এই পর্যন্ত 29,417টা বিআরমির দেন, 17টা বিআরমির দেন। আমরা ইনশাল্লাহ কোনোটা ফাটল ধরে নাই, একটি বিও ফাটল ধরে নাই, প্রত্যেকটা ভালোভাবে সংসার করতেছে। আমাদের এখানে আসুন, যোগাযোগ করুন। উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসের বাজার উত্তর পাশে, মমতাজ মাল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের উত্তর পশ্চিম উত্তর কর্নারে আমাদের দোতলায় অফিস। আমাদের 16 নম্বর বাড়ি, আমাদের দোতলায় অফিস। এই অফিসে আসতে দেখবেন বন্দর মিডিয়ার সাইনবোর্ড আছে, জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে পুরো উত্তরাতে। কেন আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমাদের লাইসেন্স, সরকারি লাইসেন্স করে আমরা ব্যবসা করি। আমাদের জায়গায় জায়গায় ব্যানার দেওয়া আছে, ব্যানারেরও লাইসেন্স থাকে, ওই লাইসেন্স আমরা করে ব্যবসা করি ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে পরিচিত ব্যক্তির কাছে যাবেন সবসময়, যারা পুরাতন মিডিয়া, যারা ভালো মিডিয়া মনে করেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন। অযথা সময় নষ্ট করে টাকা পয়সা এত পরিশ্রম করে রোজগার করে ওই সমস্ত খারাপ জায়গাতে যাবেন না, যেখানে টাকাটা আপনি মার যাবে, টাকাটা কোনো ভ্যালু থাকবে না, এমন জায়গায় যাবে না যেখানে চেহারা দিলে কথা বলবে, টাকায় কথা বলবে, সেখানে যাবেন, সেখানে কাজ করবেন। এই বলে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন এবং বন্দর মিডিয়ার কথা স্মরণ রেখে ইনশাল্লাহ কাজ করে যাবেন। ইনশাল্লাহ সততার সাথে কাজ করার চেষ্টা করবেন, সৎভাবে আসবেন ইনশাল্লাহ। এই নিয়ত করে আসবেন যে বন্দর মিডিয়াতে যাবো, আর কোথাও যাবো না, কোনো মিডিয়াতে আর যাবো না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে নিয়ত করে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনি ডাক কবুল করবেন ইনশাল্লাহ। এই বলে আর বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।